এই হরিণটা মরুভূমির ভেতরে তার পায়ের সঙ্গে আটকে যাওয়া একটা কাপড়কে ছোটানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই ভুলবশত সেই কাপড়টা তার শরীরের সঙ্গে এমন ভাবে লেগে যায় যে যা দেখে মনে হচ্ছিল সে কোনো সুপার হিরোদের পোশাক পরে ফেলেছে। কিন্তু তখনই হঠাৎ করে তার শরীরে আজব ভাবে অনেক শক্তি চলে আসে। এই জন্য এখন সে চিতাবাঘের চাইতেও বেশি স্পিডে দৌড়াতে পারে, যার কারণে এখন সে অনেক খুশি হয়ে পুরো মরুভূমির মধ্যে দৌড়াতে শুরু করে দেয়, কারণ এখন আর তাকে কোনো শিকারীরাই ধরতে পারবে না। কিন্তু তখনই হঠাৎ করে তার সামনে বিশাল বড় একটা পাথরের পাহাড় চলে আসে, যা দেখার পর হরিণটা সেটাকে একটা চ্যালেঞ্জ মনে করে মাটিতে অনেক জোরে একটা লাথি মেরে সোজা আকাশের উপরে লাফ মেরে দেয়, যার ফলে এক লাফেই সে ওই পাহাড়টা পার হয়ে যায়। কিন্তু এখনো তার সামনে অনেক উঁচু উঁচু পাথরের দেয়াল দাঁড়িয়ে ছিল। এই জন্য এবারও সে হার না মেনে ফুল স্পিডে দৌড়াতে দৌড়াতে সেই দেয়ালটাকে তার মাথা দিয়ে অনেক জোরে একটা ধাক্কা মেরে দেয়, যার ফলে সেই দেয়ালটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপরের দিনই সে ওই মরুভূমির ভেতরে অনেক সুন্দরী একটা মেয়ে হরিণকে দেখতে পায়, যা দেখে সে ওই মেয়ে হরিণটার উপর ক্রাশ খেয়ে যায়। এই জন্য সে তাকে পটানোর জন্য এদিক ওদিক লাফাতে শুরু করে দিলেও কোনো লাভ হচ্ছিল না। তখনই তার মাথায় একটা আইডিয়া আসলে সে ওই মেয়ে হরিণটাকে অনেক সুন্দর একটা ফুল দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে ওই